হচ্ছে আমার 999 সাবস্ক্রাইবার হয়ে আছে, একটা আর কি বাকি আছে, মানে 1000 হতে আর কি এক বাকি আছে। 999 সাবস্ক্রাইবার হয়ে গেছে অবশ্যই তোমাদের ভালোবাসায়, কারণ হচ্ছে তোমরা ভালোবেসেছো আর হচ্ছে সাপোর্ট করেছো বলেই হচ্ছে আমি এত দূর আর কি এগোতে পেরেছি, বা আরও যতদূর আর কি এগোতে পারবো তোমাদের ভালোবাসার জন্যই এগোতে পারবো। সাপোর্ট করেছো, আরও বেশি দূর আর কি যেতে গেলে তোমাদের সাপোর্টের প্রয়োজন। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে, লাইক করে দিও, কমেন্ট করো। কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে, কমেন্টে রিপ্লাই করতে ভালো লাগে, কমেন্টগুলো পড়তে ভালো লাগে। আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো 1K। তো সেটার জন্য অবশ্যই তোমরা আর কি এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, তো সেজন্য এটা কমপ্লিট করতে পেরেছি। আর অবশ্যই ভগবানের আশীর্বাদ ছিল মাথার ওপর, তার জন্যই কমপ্লিট করতে পেরেছি। সকালবেলায় জানালা দিয়ে যদি এরকম বৃষ্টি দেখা যায় তাহলে পরে কার না ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে বৃষ্টি দেখতে। প্রাকৃতিক যে কোনো সৌন্দর্য দেখতেই আমার খুব ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য মানে বৃষ্টি পড়া বলতে পারো, আকাশ বলতে পারো, তারপর বিভিন্ন দেখো এই যে গাছের মধ্যে যে পড়ছে বৃষ্টির ফোঁটাগুলো, কি অপূর্ব লাগছে না? গাছের পাতাগুলো কতটা ফ্রেশ লাগছে দেখে। সকালবেলায় চা খেতে খেতে এই অপরূপ দৃশ্যটা দেখতে পারলাম। তো ভাবলাম যে তোমাদের সাথেই কেন না শেয়ার করা যেতে পারে। তো আমি যেটা ভালো লাগছে তোমাদেরও হয়তো ভালোই লাগবে। শুধু বৃষ্টি দেখলেই তো হবে না বন্ধুরা, তো রান্নাবাড়িও তো করতে হবে নাকি? তো সেজন্য সকাল সকাল চলে আসলাম রান্নাবাড়িতে। তো জোগাড় জান্তি সব করেই নিয়েছি। তো ওদিকে সয়াবিনের তরকারি হবে, সয়াবিন, আলু, এদিকে পেঁয়াজ, রসুন 2-1টা দিয়েছি, আর কাঁচা লঙ্কাও 1টা দিয়েছি। ওদিকে দেখো মশলাটাও বেটে নিয়েছি শিলনোড়াতে। তো এবার হচ্ছে সয়াবিন রান্না করব। তো সয়াবিন রান্না করা তো সবাই তোমরা করে থাকবে। বৃষ্টির দিনে যদি ঘরে কিছু না থাকে তাহলে সয়াবিন, ডিম এগুলো তো বেশ ভালোই লাগে খেতে। আর সয়াবিনটা যদি মাংসের মতন করে রান্না করা যায় তাহলে কেমন হয় বলো তো? মনে হয় না মাংস দিয়েই খাচ্ছি। তো যাই হোক, চলো আজকে রান্নাবাড়ি শুরু করে দিই। তো প্রথমে আলুগুলোকে ভেজে নিব, কারণ হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা 1টা ফোড়ন দিয়েছি, আর গরম মশলা 1-2টা আর কি ফোড়ন দিয়েছি। অল্পই দিয়েছি, গরম মশলা আর দিব না, মানে পরে বেটে যে দিই সেটা আর দিব না, একবারে ফোড়নেই দিয়ে দিয়েছি। তো এখন দেখো আলুটাকে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিব, আর ভেজে নিয়ে যেরকমভাবে পদ্ধতিতে রান্না করি সেরকমভাবেই করব। লাস্টে একটু আমি হচ্ছে মিট মশলা দিব। মিট মশলা শুধু হচ্ছে মাংসতেই খাওয়া যায় তা না, মিট মশলা সয়াবিনেও ভালো লাগে। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে কিন্তু। কালকে হাজব্যান্ড বলছিল একটু সয়াবিনটাকে মাংসের মতন করে রান্না করতে। তো আমি ভাবলাম সকাল সকাল মাংসের মতন করে কি করে রান্না করব। সয়াবিন তো সয়াবিনই হবে। তো মাংসের মতন টেস্ট যদি আনতে চাও তাহলে পরে একটু মিট মশলা তোমাকে দিতে হবে, তাহলে পরে মাংসের মতন টেস্ট চলে আসবে। আর একটু কসুরি মেথিও দিতে পারো। তো আমি অত রিচ করিনি, যেরকম সিম্পল রান্না সেরকমভাবেই করেছি, আর লাস্টে একটু মিট মশলা দিয়েছি। বন্ধুরা, ইউটিউব আমাদের সাধারণ মানুষের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দিয়েছে, যেখানে সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে তোমার মানুষের মন জয়ও করা যায়, তার সাথে টাকাও রোজগার করা যায়। তো সত্যি আমি যখন থেকে জানতে পেরেছি এরকম ব্লগ দেওয়া যায়, ভিডিও করা যায়, অনেকের ভিডিওই দেখতাম, দেখে দেখে মনে খালি ভাবতাম যে কবে ভিডিও করতে পারবো, কবে ব্লগ দিতে পারবো। তো যাই হোক, তখন তো অন্য কাজের সাথে যুক্ত ছিলাম, সেজন্য আর সেটা করা হয়নি। তো এখন যখন সেটাকে আর কি প্রফেশনালি নিয়েছি, তো চেষ্টা তো অবশ্যই করে যাচ্ছি আর করব অবশ্যই। তো দেখা যাক কী হয়, তোমরা পাশে থেকো, নিশ্চয়ই আমি একদিন সাকসেসফুল হতে পারবো। তো এখন দেখো আমার এদিকে রান্নাবাড়ি মোটামুটিভাবে হয়ে গেছে। তো এখন হচ্ছে একটু ঢাকা চাপা দিয়ে দিব, কারণ কি বলো তো, আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো সেজন্যই আর কি ঢাকা চাপা দিয়ে দিব। ইউটিউবে ব্লগ বানিয়ে কত দূরের মানুষের সাথেও যোগাযোগ স্থাপন করা যায়। সত্যি কত মানুষের ভালোবাসা পাওয়া যায়, সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। এক এক সময় সেটা আমার কাছে সত্যি বলতে গেলে স্বপ্নের মতো। কারণ আমি ভাবতে মানে নিজের লোকেরা তো আছেই, কিন্তু দেখো কত মানুষ বাইরে বাইরে থেকেও ব্লগগুলো দেখছে। তো আমিও যখন হচ্ছে মানে দেখতাম ব্লগ, তখনও ভাবতাম যে কত দূরের থেকে আমি বসে বসে ব্লগ দেখছি সবার। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। সকাল থেকে তো বৃষ্টি হলো, এখন আবার অন্ধকার করে এসেছে, লাইট জ্বালিয়ে আর কি কাজ করতে হচ্ছে। মানে মুষলধারে একটা বৃষ্টি নামার আগে যেরকম অন্ধকার হয়ে থাকে, সেরকম এখন অন্ধকার হয়ে আছে, হাওয়াও দিচ্ছে তার সাথে সাথে। তো যাই হোক, মনে হচ্ছে পুরো আর কি জোরেই বৃষ্টিটা নামবে।
তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝখানে তো গরম 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 গরম, তারপর এখন আবার বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো মাঝে মাঝে কালকেও বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, অল্প হোক বেশি হোক বৃষ্টি হয়েছে। অনেকক্ষণ পর থেকে ব্লগটা শুরু করলাম। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, তো সোয়াবিনের তরকারি হয়েছে ওটা দিয়ে, আর হচ্ছে পরোটা দিয়ে আর কি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে গ্যাস মুছবো, আজকে তো বৃহস্পতিবার, পুজো দেওয়া আছে। তো এই সকাল থেকে বৃষ্টি নেমে থাকলে না এই এক অসুবিধা। মাঝখানে পরে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি, তো কালকে অনেকগুলো আর কি ধোয়া কাচা করেছি, মানে যে যেগুলো আর কি জলপাইগুড়িতে পড়ে গেছিলাম ওগুলো ধুয়ে দিয়েছি। আমাদের বিছানার চাদরটা ওটা ধুয়েছিলাম কালকে, একটু রোদ্দু উঠেছিল, শুকিয়ে গেছে। আজকের ভরসায় থাকলে পরে আর কিছুই আর কি শুকাতো না, কারণ সকাল থেকেই মানে নেমে পড়েছে বৃষ্টি। এদিকে চলে আসলাম গ্যাস মুছতে। তো গ্যাস মোছা হয়ে গেলে আজকে বৃহস্পতিবার, অনেকগুলো কাজকর্ম আছে, তার সাথে পুজো দেওয়া আছে। তোমরা তো জানোই একদম রাত পর্যন্ত আর কি আজকে কাজকর্ম আছে, রাত্রিবেলা আরেকবার গ্যাস মুছতে হবে। তো বৃহস্পতিবার করে না মানে প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশারটা আর কি থাকে, সবারই থাকে হয়তো, যারা বৃহস্পতিবারে লক্ষ্মীবার পুজো দাও তাদের সবারই থাকে। বুধবারে আমি ঠাকুরের কাপড়গুলোকে ধুয়ে মেলে দিই। কেন কি বলো তো, বৃহস্পতিবারে সকাল থেকে মানে অনেকগুলো কাজকর্ম যেহেতু আছে, সেহেতু আমি হচ্ছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল বুধবারে, তারপর ঠাকুরের কাপড়গুলোকে উঠিয়ে আমি ধুয়ে মেলে দিই, ঠাকুর ঘরে মেলে দিই, শুকিয়েও যায়, তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো সেজন্য যে মানে সকালবেলায় উঠবো আবার ঠাকুরের কাপড়গুলো তুলবো, সেজন্য আগের দিনকার এই কাজটা করে রাখি। আজকের কি কি মেনু চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এদিকে হচ্ছে শুটকি মাছের তরকারি, সব তরকারি দিয়ে শুটকি মাছ বা শুটকি মাছের তরকারি একই ব্যাপার। তো এখানে শুটকি মাছের তরকারি হয়েছে। এদিকে হচ্ছে মসুর ডাল, নামিয়ে, আর এদিকে হচ্ছে সয়াবিনের তরকারি। সকালে এটা দিয়ে রুটি দিয়ে খেলাম, ভালোই হয়েছে খেতে। তো হাজব্যান্ডকে তো ভাত বেড়ে দিলাম, হাজব্যান্ড নিয়ে চলে গেল। আর যখনই আর কি যাবেও তখন আর কি মুষলধারে বৃষ্টি নামলো। এতক্ষণ যে ছিল তখন কিন্তু বৃষ্টি নামলো না। 10:30টার সময় আর কি ও খেতে বসেছে, তারপর স্নান করতে গেল। তো তারপরে যখন আর কি যাবে 11টা থেকে আর কি মুষলধারে বৃষ্টি। এখন বৃষ্টিটা একটু কমেছে, এখন 12টা বাজেনি, তো এখন বৃষ্টিটা একটু কমেছে। ও যখন গেল আর কি তখন মুষলধারে বৃষ্টি। জানি না এখন হচ্ছে মানে যতই ছাতা নিয়ে যাক না কেন, মুষলধারে বৃষ্টি হলে পরে গাটা তো ভিজে যাই। এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বেসিনটা পরিষ্কার করিনি, কারণ হচ্ছে এখন করব। তোমাদেরকে দেখাতে গিয়ে এখন আমার মনে পড়লো বেসিনটা তো আমি হচ্ছে সার্ফ দিয়ে রেখেছি, পরিষ্কার করিনি, এখন বেসিনটা পরিষ্কার করব। আর ওদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে। আছে এখানেও নিচে, এটাতেও ভাত আছে। তো সকালে হাজবেন্ড হচ্ছে ওই কি বলে সয়াবিনের তরকারি আর হচ্ছে ভাত নিয়ে গেল, আর তো কিছু নিবে নাও, তো ওটা দিয়েই নিয়ে গেল। আর হচ্ছে শুটকি মাছ হয়েছিল, তো বললো শুটকি মাছ আর খাবো না, কারণ হচ্ছে মানে দোকানে তো আবার গ্যাস ট্যাস হয়ে গেলে মুশকিল, তো শুটকি মাছ খাবে না, হয়তো রাত্রিবেলা খেতে পারে। তো দেখো এদিকে গ্যাস মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বেসিনটা শুধু পরিষ্কার করব, সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকের ওয়েদার যেরকম, কখন যে এগুলো তো শুকাবেই না, এগুলো ধুয়ে দিয়েছি, এগুলো তো শুকাবে না, যাই হোক হাওয়াতে যদি শুকায়। আর বোতলগুলোকে কালকে রাত্রিবেলায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আজকে আর ধুলাম না, ওই জন্য কালকেই তো ধুয়েছি রাত্রিবেলায়। হাজব্যান্ডের বোতলটাও ছিল আর এগুলো বোতলও ছিল, সবগুলো আর কি ধুয়ে দিয়েছি। এদিকে দেখো বন্ধুরা, আমাদের যে পুচকি মিনি আছে সে তার নিজের জায়গা খুঁজে নিয়েছে। যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেহেতু দেখো এখানে আর কি টেবিলটার ওপরে এই সাদা কাপড়টা আর কি পেতে দেওয়া আছে, এর মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। আরও দুটো পুচকি আছে, ওরাও ঘুমাচ্ছে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য সব মিনিগুলোই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো ঘুমিয়েও পড়েছে। তো এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়েও গেল, ঘরটা মুছে নিব, বাইরে জল দেওয়া আছে, মানে বাইরে বারান্দাটায় জল দিব। আজকে আর গাছে জল দেওয়া নেই, কারণ বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আজকে আর গাছে জল দিতে হবে না। একটা কাজ কমে গেছে, ভালোই হলো। আজকে একটা খুশির দিন, আমার কাছে তো খুবই খুশির দিন, সেজন্য ঠাকুরকে সন্দেশ দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। ওদিকে ঘট বসানো হয়ে গেছে, আজকে লক্ষ্মীবারও আছে, তার সাথে আমার একটা সুখবরও আজকে সকাল সকাল পেলাম। ধর্ম পর শিক্ষা পরিচয় অর্জন,
দিবানিদ্রা অনাহার ক্রোধ অহংকার অলস্য কলমিতা বীজ সংসার। তো আজকে একটা খুশির দিন, তো তোমাদের জন্যই আজকে এই খুশির দিনটা আমি দেখতে পারলাম। তো খুশির দিনটা একটু বলছি, আমিও জানতামও না, সকাল থেকে ভাবছিলাম যে খুশির দিন হবে কি হবে না সেটা আর কি বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, দেখলাম মোবাইলে আর কি, তো তারপরে আর কি তোমাদেরকে বলতে আসলাম। আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো 1K। তো সেটার জন্য অবশ্যই তোমরা আর কি এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, তো সেজন্য এটা কমপ্লিট করতে পেরেছি। আর অবশ্যই ভগবানের আশীর্বাদ ছিল মাথার ওপর, তার জন্যই কমপ্লিট করতে পেরেছি। তো আজকে একটু ঠাকুরকেও পুজো দিলাম, আজকে বৃহস্পতিবার আছে, তো দিনটাও বেশ ভালো। তো ওই জন্য সকাল থেকে জানি না যে হচ্ছে মানে সন্দেশ দিয়ে মানে পুজো দিতাম না, এমনি যেরকমভাবে পুজো দিই ওরকমভাবেই পুজো দিতাম। সুখের দিন, যে কোনো আনন্দের দিন, যে কোনো ভালো দিনে আমরা ঠাকুরকে একটু সন্দেশ দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি, মানে ভালো কিছু দিয়ে আর কি পুজো দেওয়ার চেষ্টা করি। তো সেটাই আজকে করলাম, কারণ হচ্ছে সত্যি তোমাদের ভালোবাসা যদি না পেতাম তাহলে পরে এতটা দূর আর কি এগোতে পারতাম না। তোমরা আরও সাপোর্ট করো আমাকে, আর হচ্ছে আমি যেন লক্ষ্যে আর কি পৌঁছতে পারি। যতটাই আর কি মানে পেরেছি তোমাদের সাপোর্টের জন্য, তোমাদের ভালোবাসার জন্যই পেরেছি। আরও যতটা দূর এগোতে হবে আমি চেষ্টা আপ্রাণ করব, আর তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে, খুব মানে খুশিও হচ্ছে। তো হাজব্যান্ড ফোন করে বলল আমাকে, তো প্রথমে তো আমি কাজ করছিলাম, আমি জানি না, তো তারপর হাজব্যান্ড আমাকে ফোন করে বলল, তারপরে সত্যি খুব এত আনন্দ হচ্ছে না কি বলবো তোমাদেরকে, মানে বলে আর কি বুঝাতে পারবো না। 1000 সাবস্ক্রাইবার পূরণ হলো, তো সেটা সুখবরটা তোমাদের সাথে শেয়ার করব না তা তো হতেই পারে না। সত্যি আমার খুব আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। তো সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে এই কথাটা আর কি বলি, তো সেজন্য বলতে চলে আসলাম। টাকার কথা যদি বলো তাহলে পরে টাকা এখনও ইনকাম হয়নি, ওটা একটু হতে টাইম লাগবে। তোমরা ভিডিওগুলো মানে অনেকক্ষণ আর কি স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে পরে হয়তো ঠিকই একদিন না একদিন আমি ঠিকই করতে পারবো। কারণ ওয়াচ টাইমটা বাড়াতে হবে, বুঝলে তো, আমার ওয়াচ টাইমটা একটু কমই আছে, তো ওয়াচ টাইমটা বাড়াতে হবে। 1000 সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেল, ওয়াচ টাইমটা বাড়ালে পারে আমি যাই হোক একটু ইনকাম করতে পারবো। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমাকে যতটা ভালোবাসা দিয়েছো এই পর্যন্ত আরও ভালোবাসা দিও, আমি যাতে আরও 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 অনেক দূরে আর কি পৌঁছতে পারি। তো মিষ্টি আনা ছিল না, আমি তো জানিই না যে আমার 1K আজকেই পূরণ হবে, তো এবার মিষ্টি আনা ছিল না, বুঝলে তো। তো এবার হচ্ছে আমার শ্বশুরমশাই আর কি গেছিলো মার্কেটে, তো আমি আমার শাশুড়িমাকে বললাম যে তুমি একটু বাবাকে বলো যে সন্দেশ নিয়ে আসতে, আমি আনলে পরে আমি টাকা দিয়ে দিব বাবাকে। তো হচ্ছে মা আবার হচ্ছে ফোন করে আর কি বাবাকে বললো, তো হচ্ছে বাবা আবার নিয়ে এসেছে সন্দেশ, তো সন্দেশ দিয়ে পুজো দিতে পারলাম। কারণ কি বলো তো, এই বৃষ্টি সকাল থেকে পড়ছিল, নাহলে আমি গিয়েই আর কি নিয়ে আসতাম। আমি তো জানি না আজকে 1K হবে, তো এবার সকাল থেকে তো জানিও না, তাহলে পরে হাজব্যান্ডকেও বলতাম, আমিও জানি না, ও জানে না, কেউই জানে না। তো যাই হোক, বাবা আবার নিতে যাচ্ছিল না, বলছিল যে হচ্ছে না দিতে হবে না। তো আমি বললাম যে না, এবার তুমি নাও, হচ্ছে পরে অন্য সময় আর কি এনে দিও, সেটা ঠিক আছে। এবার তো যেহেতু আমার একটা এত খুশির খবর, তো সেটা হচ্ছে সেজন্য আমি ঠাকুরকে আমার যতটুকু আছে আমি তার মধ্যেই আর কি ঠাকুরকে দিতে চাই, সেই টাকার মধ্যে দিয়ে, তো সেজন্য দিলাম। তো আজকে আমার এত খুশি হচ্ছে কি বলবো তোমাদেরকে। তো বন্ধুরা, এখন হচ্ছে লাল চা খেয়ে নিচ্ছি, এখন 6:30 বাজে, সন্ধ্যা টন্ধা দিয়ে আসলাম, দিয়ে এসে এখন লাল চা করেছি, লাল চা আর কি খেয়ে নিচ্ছি। তো এখন ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই, তো সেজন্যই বলতে পারো আসলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।